চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডার সাথে উত্তরের হিমেল হাওয়া জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। শীতের আরো বিস্তারিত খবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন যে আজ মেহেরপুরে শীত কেমন মনে হচ্ছে আর কুয়াশার ঘনত্বই বা কতটুকু? আপনাকে প্রথমে শীতের সকালে শুভেচ্ছা জানাই। আসলে মেহেরপুরে কিন্তু বিগত জানুয়ারি মাসের শুরু থেকেই জেঁকে বসেছে শীত। সেই সাথে তাপমাত্রা কিন্তু থাকছে ৭ থেকে ১০-এর মধ্যে। আজ সকাল ৬টায় মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বাতাসের আর্দ্রতা ৯৬%, অর্থাৎ উত্তরের হিমেল হাওয়া কিন্তু রয়েছে যথেষ্ট, যার ফলে অতিরিক্ত শীতের পাশাপাশি উত্তরের হিমেল হাওয়া জনজীবনকে একেবারে নাকাল করে তুলেছে। যার ফলে কিন্তু সবচাইতে বেশি বিপাকে রয়েছে যারা শ্রমজীবী মানুষ, বিশেষ করে যারা দিনমজুর খেটে খাওয়া লোকজন, তারা কিন্তু বেশ চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। তার কারণ জানুয়ারি মাসের শুরু থেকেই কিন্তু তাপমাত্রা যেহেতু ১০-এর নিচে, তাই তারা শীতে কিন্তু ঠিকমতো বেরোতে পারছে না। আবার যারা বের হচ্ছে তারা কিন্তু অনেকেই ঠিকমতো কাজ পাচ্ছে না। আমি মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়, যেখানে শ্রম বিক্রির হাট বলা হয়, প্রতিদিন সকালে কিন্তু মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১৫০ থেকে ২০০ বা তারও বেশি শ্রমিক কিন্তু জড়ো হয়। কিন্তু জানুয়ারি মাস জুড়েই কিন্তু আমরা সেটি ৫০টা, ৬০টা বা সর্বোচ্চ ৭০-৮০ জনকে দেখতে পাচ্ছি। এর চাইতে বেশি ভিড় কিন্তু আমরা লক্ষ্য করিনি। আমি কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন অনেকেই এই শীতকে উপেক্ষা করে, ঘন কুয়াশাকে উপেক্ষা করে, উত্তরের হিমেল হাওয়া উপেক্ষা করে তারা শহরে আসলেও অনেকেই কাজ পান না, অর্থাৎ তারা কিন্তু ফিরে যেতে হয় খালি হাতেই। তাই অনেকে ইচ্ছে করে আসছে না। এছাড়াও আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে মেহেরপুরে কিন্তু এখন বোরো ধান লাগানোর মৌসুম শুরু হয়েছে। অর্থাৎ চাষিরা কিন্তু ধান লাগাচ্ছে, কিন্তু ধানেও কিন্তু শ্রমিক সংকট রয়েছে যথেষ্ট। আমি কয়েকজন চাষির সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে ধান লাগানো শ্রমিকের মজুরি ৫৫০ থেকে ৬০০ টাকা, কিন্তু ৭০০ থেকে ৮০০ টাকা দিয়েও কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছে না। কারণ পানিতে নেমে, কাদা পানিতে নেমে কাজ করা বেশ কঠিন এই শীতে। আবার আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি অতিরিক্ত শীতের কারণে কিন্তু মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু রোগীর চাপ বেড়েছে। বিশেষ করে শীতজনিত রোগ নিয়ে কিন্তু অনেকেই ভর্তি হচ্ছেন। তো এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ পরিস্থিতি। তীব্র শীতে অতিষ্ঠ মেহেরপুরের জনজীবন।